এই যে এখানে পেলাম হচ্ছে ডিক্রিজ স্ট্যান্ডার্ড অফ লিভিং, ভালনারেবল মানে অরক্ষিত, ডিক্রিজ মানে কমে যায়, ওয়েদার পোর ওয়েদার, নেগেটিভ কথাবার্তা। তো একটু পড়ি কি বলছে এখানে। These trees have lower economic value for traditional timber market, compete for growth with higher value, shade out desirable regeneration and decrease the health of standard living. ওকে, স্ট্যান্ডার্ড লিভিংয়ের হেলথটা ডিক্রিজ করে, ঠিক আছে? অর্থাৎ আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা ডিক্রিজ করে। তারপরে কি বলল? এটা হচ্ছে আরও ভালনারেবল, অরক্ষিত পোর ওয়েদারের জন্য এটা আসলে অকার্যকর। পোর ওয়েদারের জন্য এটা আরও বেশি ভালনারেবল অ্যান্ড ডিজিজ, ঠিক আছে? এটা ভালনারেবল টু ডিজিজ, এটা ডিজিজ অসুখ বিসুখও ছড়াইতে পারে। নেগেটিভ ভাইব দিচ্ছে, তার মানে ফাইন্যান্সিয়াল ভ্যালু আছে বাট ব্যাড আউটকাম আসবে যদি আপনি শুধু ফোকাস অনলি অন ফাইন্যান্সিয়াল রিওয়ার্ডে ফোকাস করেন। এখানে ভেতরেরটুকু তো আপনারা পড়েননি, ভেতরেরটুকু পড়ে আমি যেটা বুঝেছি যে আপনি শুধু ওই গাছগুলোই যদি লাগান যে গাছগুলো শুধুমাত্র আপনাকে ভালো কাঠ দেবে, ভালো দাম দেবে, এর ফলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে ওই ফরেস্টের হেলথটা খারাপ হয়ে যাবে। কারণ একটা ফরেস্টে, যেমন আমাদের কথাই ধরেন না, আমাদের বাড়িতে আম, জাম, কাঁঠাল, কলা সব ধরনের গাছই আছে, কিন্তু যদি নিম গাছ থাকে, তাহলে বাড়ির সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যায় না? বাড়িতে রোগ বালাই অসুখ বিসুখ কিন্তু খুব কমে যায়। সো নিম গাছ কিন্তু আপনাকে খুব কিছু দেয় না, ভালো কাঠ দেয় না, ভালো ফল দেয় না, কিছুই দেয় না ওই সেন্সে। তারপরেও একটা বাড়িতে যখন নিম গাছ থাকে তখন ওভারঅল বাড়ির হেলথটা, কন্ডিশনটা ভালো থাকে, এনভায়রনমেন্টটা ভালো থাকে, ডিজিজগুলো ছড়ায় না। ঠিক তেমনই এই ফরেস্টের কথাও বলা হচ্ছে যে লো ইউজ উড যেগুলো আছে, যে উডগুলো হয়তো বা খুব বেশি মূল্য না, বাট সেই উডগুলোও, ওই গাছগুলোও অনেক মূল্যবান। ওই গাছগুলো হয়তো বা একটা ব্যালান্স থাকে, ওই গাছগুলো যদি থাকে ফরেস্টের হেলথ ভালো থাকে, মানুষ পিপলের হেলথ ভালো থাকে, ডিজিজ রোগ বালাই ছড়ায় না, ভালো থাকে। নিম গাছ টাইপের গাছগুলোর কথা হয়তো এখানে বলা হচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। আমার এক্সপ্লেনেশন ডেফিনেটলি আপনার কাজে লাগবে যদি আপনি ঠিকঠাক মতো একটু বোঝার চেষ্টা করেন। তো সেটাই বলা যাচ্ছে, ব্যাড আউটকাম ফর এ ফরেস্ট হোয়েন পিপল ফোকাস অনলি অন ইটস ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড। আশা করি ক্লিয়ার। এখানে ফোকাস অনলি মানে হচ্ছে সোললি ইন্টারেস্টেড, ঠিক আছে? সোললি ইন্টারেস্টেড মানে হচ্ছে ফোকাস অনলি। ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড মানে হচ্ছে যে এই যে ভ্যালু অফ দেয়ার ট্রিজ। আর ব্যাড আউটকাম মানে হচ্ছে এই যে ডিক্রিজ দ্য হেলথ অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং, ভালনারেবল টু পোর ওয়েদার অ্যান্ড ডিজিজ। ওকে, এরপরে আমরা আসি কম্প্যারিজন। এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এবং এটা যদি আপনারা জানেন, আমার বিশ্বাস এই একটা প্রশ্ন কমন প্রত্যেকটা, আমি ক্যামব্রিজের বইয়েই এই টাইপের প্রশ্ন পেয়েছি, প্রত্যেকটা বইতে। ট্রাস্ট মি, এই কম্প্যারিজন থাকেই। আপনি ডিগ্রি অফ কম্প্যারিজনে আপনার ইফিসিয়েন্সিটা কেমন সেটা বোঝানোর জন্য থাকেই। তো এখন প্রশ্নটা একটু পড়তে হবে, কারণ এটা ক্যামব্রিজ কত একটু দেখে আসি। ক্যামব্রিজ কত? এটা ক্যামব্রিজ 16। ওকে, প্রশ্নগুলো: দ্য এরিয়াস অ্যান্ড আর্ট ফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ, মানে এলাকা এবং আর্ট ফ্যাক্ট, কী কী জিনিসপত্র আছে মূল্যবান উইদিন দ্য পিরামিড ইটসেলফ, পিরামিডের ভেতরে, সেটার কথা বলল। এ ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভ, একটা কঠিন কাজ কাদের জন্য? যারা এই কাজটা করছে। ফর দোজ ইনভলভ, তাদের জন্য যারা এই কাজটাতে ইনভলভ। এরপরে তার মানে যারা কাজটা করছে তাদের জন্য হচ্ছে কাজটা কঠিন, মোদ্দা কথা। এরপরে কিং হু সেভড হিজ পিপল, একটা রাজা যে তার জনগণকে সেভ করেছিল। আ সিঙ্গেল সার্টেনিটি এবং আদার লেস ডেফিনিট ফ্যাক্ট, একটা সিঙ্গেল সার্টেনিটি, একটা একক সার্টেনিটি আছে, বৈশিষ্ট্য আছে, নিশ্চয়তা আছে। সিঙ্গেল, সব জায়গাতে সিঙ্গেল। কিসের মধ্যে সিঙ্গেল? এবং আদার লেস ডেফিনিট ফ্যাক্ট, কিসের মধ্যে? আদার লেস
ডেফিনিট ফ্যাক্ট, অন্যান্য যে কম নির্দিষ্ট যে ফ্যাক্ট আছে, অর্থাৎ অন্যান্য যে ডেফিনিট নির্দিষ্ট, আপনার প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট পড়েননি? ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, আর ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট। নির্দিষ্ট যে বিষয়গুলো আছে, এরকম কিছু নির্দিষ্ট বিষয়ের মধ্যে আমরা দেখতে পাই যে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, এক এক এক, এরকম একটা বৈশিষ্ট্য আছে। ক্লিয়ার? ওকে। এরপরে অ্যান ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিং অ্যান্ড এরিয়া। কিসের ওভারভিউ? ওভারভিউ বলতে ওই যে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 1-এ ওভারভিউ দেই। ওভারভিউ মানে হচ্ছে আপনার একটা সামারি, যে সামারির মাধ্যমে আমরা ওভারঅল রাইটিং টাস্ক 1-এর বডি 1, বডি 2-এ আমরা কি লিখেছি সেই বিষয়টা তুলে ধরি, বা ওভারঅল একটা চার্ট, পাই চার্ট 1 বা বার চার্ট দেখে আমরা কি বুঝতে পারি সেই আমাদের একটা আইডিয়াটা এক সেন্টেন্সে হয়তো বা আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি। তো সেটা আর কি অ্যান ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিং অ্যান্ড এরিয়া, অর্থাৎ এক্সটার্নাল বিল্ডিং এবং এরিয়া নিয়ে একটা ওভারভিউ দেওয়া হয়েছে খুব সংক্ষেপে, সেটা আসলে কোথায় দেওয়া হয়েছে। এরপরে এ পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপিড, একটা পিরামিড যেটা ডিজাইন করা হয়েছে, ওই ডিজাইন পিরামিডটাকে অন্যরা কপি করে। অর্থাৎ কপি, আমরা কি করি? কপি, ফটোকপি করি। আমরা, আমার বন্ধু ভালো স্টুডেন্ট, ও যে প্রশ্নটার অ্যান্সার লিখলো ওইটা আমরা কপি করি। তো সেরকম একটা পিরামিডের ডিজাইন অন্যরা কপি করছে, ভালো একটা পিরামিডের কে ফলো করে অন্যরা হচ্ছে ওই ডিজাইনটা কপি করে। এরপরেরটা অ্যান আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বুরিয়াল স্ট্রাকচার, একটা ধারণা। কিসের ধারণা? পরিবর্তনের ধারণা। কি পরিবর্তন? একটা ডিজাইন পরিবর্তনের ধারণা। কিসের ডিজাইন? একটা কবরের স্ট্রাকচারের ডিজাইন পরিবর্তনের ধারণা। তার মানে একটা আইডিয়া ছিল, যে আইডিয়াটার মাধ্যমে আপনি কবরের ডিজাইনটা পরিবর্তন করতে পারতেছেন, এরকম। অর্থাৎ কোনো একটা কবরের ডিজাইনটা আগে কেমন ছিল আর বর্তমানে কেমন আছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? চেঞ্জ, চেঞ্জটা যখন আসে তখন আসলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই বিষয়গুলো আসে। আপনার ওয়াইফ, বিয়ের সময় আপনি যখন বিয়ে করেছেন, আপনার ওয়াইফ আপনার কেমন ব্যবহার করতো, আর বিয়ের 2 বছর পরে আপনার ওয়াইফ আপনার সাথে কি ব্যবহার করে, এই যে চেঞ্জ, এই চেঞ্জ মানেই হচ্ছে কিন্তু কম্প্যারিজন। ক্লিয়ার ব্যাপারটা? তো সেটাই বলছে অ্যান আইডিয়া ফর চেঞ্জিং ডিজাইন অফ বুরিয়াল স্ট্রাকচার। ওকে, বুঝতে পারলাম। এরপরে কি বললো? অ্যান ইনক্রেডিবল এক্সপেরিয়েন্স। এক্সপিরিয়েন্সটা কেমন? ইনক্রেডিবল, অবিশ্বাস্য এক্সপিরিয়েন্স। কিসের থেকে অবিশ্বাস্য? ডিসপাইট দ্য ফিউ রিমেইনস, অর্থাৎ সত্ত্বেও কিছু অবশিষ্ট ছিল। কি অবশিষ্ট ছিল? হয়তোবা আপনার, ওরা যে পিরামিডের কথা এখানে দেখলাম বলছে, তো আমি মনে হচ্ছে যে পিরামিডের মধ্যে হয়তোবা কিছু সোনাদানা ছিল। ওই কিছু সোনাদানা দেখেই এরা আসলে অবাক হয়ে গেছে যে কত রে ভাই, এরকম একটা মেসেজ দিচ্ছে। ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স, যারা এই আবিষ্কার করছে পিরামিডের ভেতরে কি আছে, তারা হয়তোবা তাদের হিউজ একটা অভিজ্ঞতা হয়েছে। কিসের কারণে হয়েছে? এই যে সামান্য কিছু সোনা দেখেই, যে সোনাটা আসলে অবশিষ্ট ছিল। জানি না বাকিটুকু কি হয়েছিল, চোরে চুরি করে নিয়ে গেছে নাকি ডাকাতি করে নিয়ে গেছে, বাট যেই যা করুক, চুরি করা বা ডাকাতি করে নিয়ে যাওয়ার পরেও যে সোনাটা ছিল বা যে মূল্যবান সম্পদটা ছিল, রিমেইন্স, অবশিষ্টাংশটা ছিল, রিমেইন্স মানে হচ্ছে অবশিষ্ট। তো এটা যেটা ছিল, এটা দেখেই অবাক হয়ে গেছে, তাদের ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলাম। এরপরে 9 নাম্বারটা বলছে অ্যান অ্যান্সার টু সাম আনএক্সপেক্টেড কোয়েশ্চেন। কিছু প্রশ্ন আনএক্সপেক্টেড, যেমন ভাই আপনার বেতন কত, এই প্রশ্নের অ্যান্সার। অথবা ভাই বিয়ে করছেন কবে, ঠিক আছে, ভাবি দেখতে কেমন, এই ধরনের আনএক্সপেক্টেড কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কোথায় আছে? প্রশ্ন আশা করি ক্লিয়ার। ও মা, প্যাসেজ এত বড় কেন? প্যাসেজ যখন অনেক বড় হবে, হতাশ হওয়ার কিচ্ছু নাই। আমাদের তো কোনো কিছু না জানলেও একটা টেকনিক তো আছেই। আমরা যদি কিছুও খুঁজে না পাই, ফার্স্ট 2টা সেন্টেন্স পড়বো, তাও যদি না পাই লাস্ট সেন্টেন্সটা পড়বো, ইনশাল্লাহ পেয়েই যাব।